সুপ্রিয় ছাত্রছাত্রীরা, আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আলোচনা করব ফসফরাস পেন্টাক্লোরাইড থেকে ফসফরাস ট্রাইক্লোরাইড এবং ক্লোরিন উৎপন্ন হয়েছে, এই বিক্রিয়াটির কেপি নির্ণয় করব। কেপি নির্ণয়টা আমরা আজকে আলোচনা করব। তো এই যে বিক্রিয়াটি আমরা ধরে নিচ্ছি যে সাম্যাবস্থায় রয়েছে। সাম্যাবস্থায় ধরি ফসফরাস পেন্টাক্লোরাইডের আংশিক চাপ এভাবে লিখলাম। ফসফরাস ট্রাইক্লোরাইডের আংশিক চাপ এভাবে পি দিয়ে আমরা নিচে লিখলাম ফসফরাস ট্রাইক্লোরাইড, এবং ক্লোরিনের আংশিক চাপ এভাবে পি দিয়ে ক্লোরিন লিখলাম। তাহলে কেপির সূত্র থেকে আমরা জানি কি আংশিক চাপ এগুলো ধরা হলো। এখন আমরা জানি, এর আগে আমরা কেপি নিয়ে আলোচনা করেছিলাম যে কেপিটা কি, কোনো বিক্রিয়ার কেপি হলো উৎপাদের আংশিক চাপ ডিভাইডেড বাই বিক্রিয়কের আংশিক চাপ। তো এই ক্ষেত্রে উৎপাদ হলো ফসফরাস ট্রাইক্লোরাইড এবং ক্লোরিন। তাহলে ফসফরাস ট্রাইক্লোরাইড এবং ক্লোরিনের আংশিক চাপগুলো কিন্তু আমরা ধরে নিয়েছিলাম। তাহলে এই বিক্রিয়ার জন্য কেপি হয় ফসফরাস ট্রাইক্লোরাইড হলো উৎপাদ, তার সাথে গুণন ক্লোরিন ডিভাইডেড বাই ফসফরাস ট্রাইফ্লোরাইড। এটাকে আমরা 1 নং সমীকরণ দিয়ে রাখলাম। বিক্রিয়াটিতে ফসফরাস ট্রাইফ্লোরাইডের 1 মোল নিয়ে সম্পন্ন করা হয় এবং ধরি সাম্যাবস্থায় ফসফরাস পেন্টাক্লোরাইডের আলফা মোল বিয়োজিত হয়। এই বিক্রিয়াটি আমরা শুরু করলাম হলো ফসফরাস পেন্টাক্লোরাইডের 1 মোল নিয়ে, এবং সাম্যাবস্থায় ফসফরাস পেন্টাক্লোরাইডের আলফা মোল বিয়োজিত হয়। তাহলে ফসফরাস পেন্টাক্লোরাইডের যদি আলফা মোল বিয়োজিত হয়ে গেল, 1 মোল থেকে আলফা মোল বিয়োজিত হলো, তাহলে ফসফরাস পেন্টাক্লোরাইড সাম্যাবস্থায় থাকলো কতটুকু? 1 মাইনাস আলফা। কারণ 1 মোল আমরা শুরুতে নিয়েছিলাম 1 মোল, তার আলফা মোল বিক্রিয়া করে ফেলেছে, তাহলে বাকি থাকলো কতটুকু? 1 মাইনাস আলফা মোল। সাম্যাবস্থায় ফসফরাস পেন্টাক্লোরাইড অবশিষ্ট থাকে 1 মাইনাস আলফা মোল। তাহলে ফসফরাস ট্রাইক্লোরাইড উৎপন্ন হয় কতটুকু? ফসফরাস ট্রাইক্লোরাইড থাকে আলফা মোল, এবং ক্লোরিন থাকে আলফা মোল। ফসফরাস পেন্টাক্লোরাইড কেন 1 মাইনাস আলফা মোল সেটা বলা হয়েছে। এখন ফসফরাস ট্রাইক্লোরাইড এবং ক্লোরিন আলফা মোল কেন? এখন এই বিক্রিয়া যদি সম্পূর্ণ হতো, তাহলে খেয়াল করে দেখো, এর 1 মোল থেকে এটার কিন্তু 1 মোল উৎপন্ন হয়, এবং এটার 1 মোল উৎপন্ন হয়। এটার যে 1 মোল থেকে এটার 2 মোল, বা এটার 1 মোল থেকে এটার হাফ মোল, তা নয়।
অর্থাৎ এটার যদি 1 মোল বিক্রিয়া করে তাহলে এটার 1 মোল উৎপন্ন হবে এবং এটারও 1 মোল উৎপন্ন হবে। তাহলে যদি আলফা মোল বিক্রিয়া করে তাহলে কি দাঁড়াবে, এটার যদি আলফা মোল বিক্রিয়া করে তাহলে কিন্তু এটারও আলফা মোল এবং এটারও আলফা মোল উৎপন্ন হয়। তাহলে আলফা মোলে তো বিক্রিয়া করেছিল, তাহলে এটা উৎপন্ন হলো আলফা মোল, এটা আলফা মোল। আর ফসফরাস পেন্টাক্লোরাইড অবশিষ্ট থাকলে হলো 1 মাইনাস আলফা মোল। তাহলে সাম্যাবস্থায় মোট মোল সংখ্যা দাঁড়াচ্ছে কত? মোট মোল সংখ্যা সমান ফসফরাস পেন্টাক্লোরাইড ছিল 1 মাইনাস আলফা, ফসফরাস ট্রাইক্লোরাইড ছিল আলফা এবং ক্লোরিনের পরিমাণ ছিল আলফা। টোটাল তাহলে কত মোল থাকছে? সাম্যাবস্থা থাকছে 1 প্লাস আলফা মোল। সাম্যাবস্থায় যতগুলো বিক্রিয়ক এবং উৎপাদ আছে তাদের টোটাল মোল সংখ্যা হলো 1 প্লাস আলফা মোল। এখন আমরা জানি মোল ভগ্নাংশ কোনো উপাদানের মোল ভগ্নাংশ হলো ওই উপাদানের নিজস্ব মোল, অর্থাৎ নিজের যে মোল সংখ্যা সেটা নিজস্ব মোল ডিভাইডেড বাই বিক্রিয়ায় মোট মোল, বিক্রিয়ার মোট মোল, নিজস্ব মোল সংখ্যা ডিভাইডেড বাই মোট মোল সংখ্যা। কোনো উপাদানের মোল ভগ্নাংশ হলো বিক্রিয়ায় ওই উপাদানের নিজস্ব মোল সংখ্যা এবং ওই বিক্রিয়ায় যতগুলো বিক্রিয়ক এবং উৎপাদ মিলে যতগুলো মোল আছে সেই মোল সংখ্যা ভাগ ততগুলো মোল সংখ্যা। তাহলে আমরা যদি ফসফরাস পেন্টাক্লোরাইডের মোল ভগ্নাংশ বের করি তাহলে কি দাঁড়াবে? ফসফরাস পেন্টাক্লোরাইডের নিজস্ব মোল কত ছিল? 1 মাইনাস আলফা ছিল। সাম্যাবস্থায় ফসফরাস পেন্টাক্লোরাইড ছিল 1 মাইনাস আলফা। আর এই বিক্রিয়ার টোটাল মোল কত? এই বিক্রিয়ার টোটাল মোল হলো 1 প্লাস আলফা। তাহলে এটাই হলো ফসফরাস পেন্টাক্লোরাইডের মোল ভগ্নাংশ। তাহলে ফসফরাস ট্রাইক্লোরাইডের মোল ভগ্নাংশ কত? মোল ভগ্নাংশ কত ছিল? ফসফরাস ট্রাইক্লোরাইডের নিজস্ব মোল হলো আলফা এবং টোটাল মোল হলো 1 মাইনাস আলফা, এত মোল। ক্লোরিনের মোল ভগ্নাংশ কত ছিল? ক্লোরিনের নিজস্ব মোল ছিল আলফা এবং টোটাল মোল হলো 1 প্লাস আলফা। এগুলো গেল মোল ভগ্নাংশ। এবার ধরি এই বিক্রিয়ার মোট চাপ সমান বড় হাতের একটা পি। মোট চাপ ধরলাম পি, এই বিক্রিয়ার মোট চাপ হলো পি। এখন কোনো বিক্রিয়ার আংশিক চাপ আমরা জানি, তোমরা হয়তো নতুনই জানছো, আমরা জানি আংশিক চাপ কোনো বিক্রিয়কের বা উৎপাদের আংশিক চাপ হলো ওই উৎপাদ বা বিক্রিয়কের মোল ভগ্নাংশ গুণন মোট চাপ। এটাও একটা সূত্র। কোনো উপাদানের আংশিক চাপ হলো ওই উপাদানের মোল ভগ্নাংশ গুণন মোট চাপ। তাহলে আমরা যদি এখন লিখি যে ফসফরাস পেন্টাক্লোরাইডের আংশিক চাপ বের করি তাহলে কত হবে? ফসফরাস পেন্টাক্লোরাইডের মোল ভগ্নাংশ কত ছিল? 1 মাইনাস আলফা ডিভাইডেড বাই 1 প্লাস আলফা ছিল এবং এই বিক্রিয়ার মোট চাপ ধরা হয়েছে পি। তাহলে ফসফরাস পেন্টাক্লোরাইডের আংশিক চাপ বেরোলো হলো ফসফরাস পেন্টাক্লোরাইডের মোল ভগ্নাংশ গুণন মোট চাপ।
একইভাবে আমরা বের করব ফসফরাস ট্রাইক্লোরাইডের আংশিক চাপ ইকুয়াল টু মোল ভগ্নাংশ গুণন মোট চাপ, এবং ক্লোরিনের আংশিক চাপ ইকুয়াল টু মোল ভগ্নাংশ গুণন মোট চাপ। এই গেল উপাদানগুলোর আংশিক চাপ। তো এই যে আংশিক চাপগুলো বের হলো, এই আংশিক চাপগুলোকে যদি আমরা 1 নং সমীকরণে বসাই তাহলে কিন্তু আমরা কেপির মান পেয়ে যাব এই বিক্রিয়ার জন্য। আমরা শুরুতেই কেপি ধরে নিয়েছিলাম, তাহলে এই মানগুলো 1 নং সমীকরণে বসিয়ে পাই এখন এইটাকেই যদি আমরা ইকুয়েশন অর্থাৎ গুণন ভাগ করে ফেলি তাইলেই কিন্তু কেপির মান বের হয়ে যায়। তাহলে কত আসে? কেপি সমান সমান গুণ করে ফেলি আলফা স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস আলফা হোল স্কোয়ার। আলফা আলফা গুণন করলে আলফা স্কোয়ার 1 প্লাস আলফা ইন্টু 1 প্লাস আলফা, লিখলাম কি 1 প্লাস আলফা হোল স্কোয়ার। তার সাথে থাকলো কি এই পি আর এই পি গুণন হলো কি থাকলো পি স্কোয়ার। তাহলে নিচে কি থাকলে 1 মাইনাস আলফা ডিভাইডেড বাই, নিচে থাকে 1 মাইনাস আলফা ডিভাইডেড বাই 1 প্লাস আলফা ইন্টু পি। এবার যদি আমরা কাটাকাটি করি 1 প্লাস আলফা স্কোয়ার আর 1 প্লাস আলফা কেটে দিয়ে কী থাকবে 1 প্লাস আলফা থাকলো, বর্গ থেকে একটা কাটা গেল থাকলো হলো 1 প্লাস আলফা। পি স্কোয়ার আর পি কেটে থাকলো এখানে একটা পি, তাহলে কি থাকলো উপরে থাকলো আলফা স্কোয়ার পি ডিভাইডেড বাই নিচে কি থাকলো 1 প্লাস আলফা ইন্টু 1 মাইনাস আলফা। অর্থাৎ এটা কিন্তু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। তাহলে এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র লিখি আমরা আলফা স্কোয়ার ডিভাইডেড বাই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, তার সাথে ইন্টু অবস্থা থাকলো কি মোট চাপ পি। এখন 1-এর উপরে কি স্কোয়ার দেওয়া দরকার আছে? নেই, তাই না? তাহলে আমরা কেপি সমান কি লিখতে পারি? আমরা লিখতে পারি এই বিক্রিয়ার জন্য কেপি সমান আলফা স্কোয়ার 1 মাইনাস আলফা স্কোয়ার ইন্টু মোট চাপ পি। তাহলে এটাই হলো আমাদের নির্ণয় এই বিক্রিয়ার ফসফরাস পেন্টাক্লোরাইড থেকে ফসফরাস ট্রাইক্লোরাইড এবং ক্লোরিন এই বিক্রিয়ার জন্য কেপি এর নির্ণেয় রাশিমালা তো আজকের ক্লাস এখানেই শেষ করছি। পরবর্তীতে আমরা বিক্রিয়ার কোনো একটি বিক্রিয়ার আজকে কেপি শিখলাম, পরবর্তীতে আমরা শিখব কেসি এর মান নির্ণয়। তো তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, খোদা হাফেজ।